আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে কিছু কথা বলবো। আপনারা যারা RTK 2.0-তে বৈধ হওয়ার জন্য যে সকল ভাইয়েরা আপনার অ্যাপ্লাই করতে শুরু করে ফিঙ্গার এবং কি মেডিকেল পর্যন্ত আসছেন, সেই সকল ভাইদের জন্যই আমি উদ্দেশ্য করে কিছু কথা বলবো। অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার। যাই হোক, RTK 2.0-তে অনেক ভাই মেডিকেল করেও আপনারা হয়তো অনেকেই ভিসা লাগাইতে পারবেন না বা পাসপোর্টে স্টিকার লাগবে না। কিসের জন্য বলি, হয়তো আপনারা বলতে পারেন বলে ভাই আপনি সব কিছু জানেন নাকি। তবে বর্তমানে সবাই জানেন মালয়েশিয়া কাজের সংকট খুবই, আর অনেক কোম্পানি আপনার ব্যাংকড আপ হয়ে যাবে লাগছে। এটা আমার মুখের কথা না, এই ব্যাপারে সরাসরি আপনার সব বছরেই বলবার লাগছে। আর আমার যে বস আছে সে তো সব সময় বলবার লাগছে। আর আপনার মাসে মাসে ব্যাংকড আপ আছেই কোম্পানি। যাই হোক, তবে এই ক্ষেত্রে স্টিকার না লাগার কারণটা হলো, আপনারা বলতে পারেন বলে ভাই কাজ নাই, ঠিক আছে, তবে ভিসার সাথে কোন সম্পর্ক কি, মানে ভিসা না লাগবো না এটার কাজের সাথে কোনো সম্পর্ক আছে নাকি? অবশ্যই। যেমন আপনার কোম্পানিতে যদি, যে কোম্পানিতে আপনি কাগজপাতি জমা দিয়েছেন করবেন যে বসের আন্ডারে, তার যদি কাজ না থাকে, ফ্যাক্টরিতে যদি কাজ না থাকে, ওভার টাইম না থাকে, আপনার কাগজ সে লাগাইব? কখনোই লাগাইব না। কারণ দেখা গেছে আপনার মেডিকেল তৈরি গেছে, এখন মেডিকেলে আপনার ফিঙ্গারে অল্প সীমিত কিছু টাকা গেছে, এখন নিবিড় মধ্যে হলে সবচেয়ে মোটা দাগে টাকা যাবে স্টিকার লাগাইতে, স্টিকারটা বাড়ি করতে। তখন আপনার ওই মুহূর্তেই আপনার বস হয়তো সে আর নেভি বাইর করবো না। কারণ কিসের জন্য নেভি বাইর করবো না? কারণ তার তো ফ্যাক্টরিতে কোনো কাজ নাই, আর যদি কাজ না থাকে সে লোকের ভিসা লাগিয়ে বা কী করব। যাই হোক, এমনও অনেক বস আছে এই কাজের কম থাকার কারণে আপনার পাসপোর্টে স্টিকার লাগাইব না, সে নেভি বাইর করব না। কারণ সে হয়তো আপনারা বলবো এই জমা দিছি বাইরেবার লাগছে, বাইরেব এই মাসে না সামনে মাসে, এই ধরনের কথা বলে আপনারা বাড়িয়ে রাখতো, কিন্তু হয়তো বাইরেইব না। যাই হোক, এরপরে হইলো আসি, ইদারিং আপনার সবাই গুজব ছড়াইছে RTK 3.0 প্রোগ্রাম চালু করব সবাই, আমরা শুনবার লাগছি। তবে এই জিনিসটা আপনারা যারা শুনবার লাগছেন, এটা একটা যারা এজেন্ট তারা এই গুজবটা ছড়াইছে, বা কিছু টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়ার জন্য এই গুজবটা ছড়াইছে তারা। তবে যারা অবৈধ আছেন সকল প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা সবাই সতর্ক থাকবেন। এখনও RTK 3.0 প্রোগ্রামটা এখনও চালু করে নাই, বা কবে চালু করব কি চালু করব না এখনও এই ধরনের ঘোষণা বা ইমিগ্রেশনে কোনো মিটিং কোনো কিছু এখনও হয়নি। যাই হোক, কোনো লোক যদি আপনাদেরকে বলে, হয়তো দেখা গেছে অনেক লোকেই আপনার ভিডিও আপলোড দিবা লাগছে ফেসবুকে, নাম্বার দিয়ে দিবা লাগছে ভাই আপনার অবৈধ লোকের বৈধ হওয়ার প্রোগ্রাম চালু করে দিছে, আপনারা
পাসপোর্ট জমা দিতে পারেন বা স্টিকার লাগিয়ে দিব, এই ধরনের অনেক থাকতে পারে। তবে যাই হোক, আপনারা যারা অবৈধ আছেন সবাইকে সতর্ক করে দেই, আপনারা এই ধরনের প্রতারণার হাত থেকে সবাই একটু সতর্ক থাকবেন বা সচেতন থাকবেন। আপনারা কেউ কারো কাছেই কোনো পাসপোর্ট বা টাকা জমা দিবেন না। কারণ কিসের জন্য? এখনও অবৈধদের বৈধতার সুযোগ মালয়েশিয়ার সরকার এই ধরনের কোনো ঘোষণা এখনও দেয়নি বা ইমিগ্রেশনের থেকেও আসে নাই। তবে যাই হোক, আপনারা সবাই সতর্ক থাকবেন বা অন্যকেও সতর্ক রাখার জন্য এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, জানে এই ভিডিওর মাধ্যমে আপনার মতো আরেক ভাই সচেতন হয়ে থাকে, যাতে জানি তার কোনো ক্ষয়ক্ষতি না হয়। কারণ কোনো প্রতারক চক্র জানি তার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে না পারে। যাই হোক ভাই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা মতামত থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।